দয়াময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন আমরা অক্সিজেন নেই, এরই যদি হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দেওয়া লাগে, যদি আমাদের কাছ থেকে চায়, আমরা কি দিতে পারবো? সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছেন। সমস্ত জাতির ভিতর থেকে উত্তম জাতি, উত্তম মানুষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সন্তান, বাবা সন্তানকে ডাকছে কিভাবে? আব্দুর রহমান উত্তর দেয়, জি বাবা। নাকি বলে মা সন্তানকে ডাকছে, আব্দুর রহিম এদিকে আসো, আম্মি জি কি বলে? উত্তর দেয় কি দেয়? কেন? প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেয়। স্যার, মাস্টার, স্কুল কলেজের যারা টিচার আছেন তারা তার ছাত্রদেরকে ডাকে, অমুক লাব্বাইক হাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনই তার বান্দাকে ডাকছে। এই আয়াতগুলি যখন আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার বান্দাকে কি সুন্দরভাবে ডাকছে। হে ঈমানদারগণ, হে মুমিন, মুত্তাকি, পরেজগার আমার বান্দা। তাহলে বাবা যদি সন্তানকে ডাকার সঙ্গে সঙ্গে সন্তান উত্তর দেয়, তাহলে যেই বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে ডাকছেন, তাহলে তার ডাকে সাড়া দেওয়া, উত্তর দেওয়া আপনি আমার জন্য জরুরি কিনা বলেন? জরুরি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই বান্দা আমাকে আমার ডাকের সঙ্গে যারা সাড়া দেয়, উত্তর দেয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে পিছনের সব গুনাহগুলি মাফ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমার বান্দা। চিন্তা করে দেখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ডাকছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বানাইছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানাইছি, জমিন বানাইছি, আসমানের ভিতর যা বানাইছি সব তোমার জন্য, জমিনের ভিতর যা বানাইছি সব তোমার জন্য। সেই রব আপনি আমাকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা আমার উপর ঈমান আনছো, আমি রব হিসেবে তোমরা যারা আমাকে স্বীকার করেছো, আমি যে রসুল পাঠাইয়ে দিয়েছি পৃথিবীতে, সেই রসুলকে তোমরা রসুল হিসেবে, আমার বন্ধু হিসেবে তোমরা স্বীকৃতি দিয়েছো। আল্লাহ বলেন, তোমরা আমার দিকে তাকাও, আমি কি বলি তোমরা শোনো। রসুলকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বন্ধু আপনি জানাইয়ে দিন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা যেই ধন সম্পদ আমি তোমাকে দিয়েছি, ছেলে মেয়ে তোমাকে আমি দিয়েছি, একটু স্মরণ রাখবে, খবরদার তোমাকে যেন ওই সমস্ত মায়া মোহাব্বত থেকে যেন আমার থেকে তোমাকে জিকির থেকে যেন তোমাকে সরিয়ে না নেয়, তুমি যেন গাফেল না হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়ে দিলেন, আমার জিকির থেকে যেন তোমরা গাফেল না হও, আমার জিকির থেকে তোমরা যেন সরিয়ে না যাও। তোমাকে যে ধন সম্পদ আমি দিয়েছি, আমি দিলাম, তাহলে তোমাকে স্মরণ রাখতে হবে আমার এক সময় কিছু ছিল না, আমার এক সময় আমার বলে কিছুই ছিল না, আমার রব আমাকে দিয়েছেন। আমি যখন বড় হলাম আমার কাছে কিছু ছিল না, বাবার সংসারে যখন আমি ছিলাম আমার কাছে কিছুই ছিল না, আমার সংসার জীবনে যখন প্রথম এসেছে আমার কাছে কিছুই ছিল না। এরপরে আমি আস্তে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক বড় বানাইয়েছেন, অনেক অর্থের মালিক বানাইয়েছেন, অনেক ব্যবসা বড় দিয়েছেন,
আমাকে চাকরি দিয়েছেন, আমাকে এরকম ভাবে ব্যবসাওয়ালা একজন মানুষ বানাইয়ে দিয়েছেন, আমাকে অর্থের মালিক বানাইয়ে দিয়েছেন, আমাকে জমা জমির মালিক বানাইয়ে দিয়েছেন, অনেকগুলি বাড়ির মালিক আল্লাহ আমাকে বানাইয়ে দিয়েছেন। আমার ছেলে মেয়ে কিছুই ছিল না, এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, সংসার দিয়েছেন, সংসার জীবনগুলি আমাকে দিয়েছেন। আল্লাহ বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার জিকির থেকে তোমরা গাফেল হয়ে যাও না, আমার জিকির থেকে তোমরা সরিয়ে যাও না। জিকির মানে নামাজ, জিকির মানে পর্দা, জিকির মানে হালাল রুজি, জিকির মানে হারাম থেকে বাঁচিয়ে থাকা, জিকির মানে পর্দাবশীওয়ালা, জিকির মানে আজান হলে মসজিদে আসা, জিকির মানে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত থাকা, জিকির মানে সমস্ত ফাহিশা কাজ থেকে আমাকে বিরত থাকা, জিকির মানে জিনা থেকে বিরত থাকা, জিকির মানে মিথ্যা কথা থেকে বিরত থাকা, জিকির মানে আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে আসে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করা। ব্যবসা করি আমি সারাদিন ব্যবসা করলাম, আজান পড়েছে, ব্যবসাটা আমি বন্ধ করে দিলাম, দোকানটা আমি বন্ধ করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরে হাজির হইলাম, অর্থাৎ নামাজের সাথে আমি হাজির হয়ে গেলাম। ফজরের সময় যখন আমি মসজিদের দিকে আসব, ছেলেকে উঠাইয়ে দিলাম, মেয়েকে উঠাইয়ে দিলাম, বিবিকে উঠাইয়ে দিলাম, নামাজ পড়ো, ফজরের সালাত আদায় করো। আল্লাহ বলেন, বান্দা ওই বিবির মায়া করে তুমি যেন ফজরের সালাত যেন তুমি কাজা না করো। যেই বিবি তোমাকে সারা রাত আদর দিল, ভালোবাসা দিল, মায়া দিল, ওই সন্তান, যেই সন্তানকে তুমি সারা রাত্রি কোলের ভিতরে রাখিয়ে তুমি ভালোবাসা দিলে, আদর দিলে, মায়া দিলে, মহাব্বত দিলে, ফজরের সময় এখন তুমি মসজিদে আজান হয়েছে, এখন বাহানা করবে ছোট বাচ্চা আমাকে প্রসাব করে দিয়েছে, আমার কাপড় নাপাক হয়েছে। না না, আল্লাহ বলেন ওই সমস্ত বাহানা করে তুমি আমার কাছ থেকে দূরে চলে যেও না। পবিত্রতা অর্জন করো, পোশাক পাল্টায় নাও। আল্লাহ বলেন মসজিদে আজান হয়েছে, ভালোবাসা দুনিয়ার ছেড়ে দাও, বিবির ভালোবাসা ছেড়ে দাও, আদর ভালোবাসা তুমি ছেড়ে দাও, মায়া ছেড়ে দাও, সন্তানের ভালোবাসা মায়া মহব্বত ছেড়ে দাও, দিয়ে তুমি কি করো, আমার দিকে চলে আসো, জিকিরের দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো, আমার ঘর মসজিদের দিকে যদি তুমি চলে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ওয়াদা করলাম, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তোমাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের সঙ্গে সাড়া দিব। তুমি যতবার আমাকে ডাকবে আমি আল্লাহ ততবার তোমার সামনে যাব। তুমি শুধু খালি হাতে চলে আসো, মসজিদে নামাজ পড়তে আসো। আল্লাহ বললেন আমি বান্দা খালি হাতে যাই না, আমি আমার রহমতের সব দরজাগুলি খুলে দিই, বান্দা রহমত নিয়ে আমি তোমার সামনে হাজির হই। আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে খালি হাতে আসো। আল্লাহ বলেন আমি খালি হাতে যাই না, সমস্ত রহমতের দরজাগুলি খুলে দিয়ে আমি তোমার সামনে যেয়ে রহমত নিয়ে হাজির হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ। বাবা সন্তানকে ডাকছে আব্দুর রহিম, জি বাবা, সন্তান উত্তর দিচ্ছে। মা সন্তানকে ডাকছেন আব্দুর রহমান, ঘরের কোণা থেকে সন্তান উত্তর দিল আপনি জি বলেন, কি বলেন। এইভাবে সবাই হাজিরা